নানু দেশের বাড়ি থেকে আসার সময় অনেক কিছু নিয়ে আসছে। সকালে ঘুম থেকে ওঠার পরে দেখি রান্নাঘর আর চুলাটা একদম অপরিষ্কার হয়ে আছে। একটু শরীরটা খারাপ থাকার কারণে কাজ তেমন করতে পারি না, তাই বাসার অবস্থা খুবই খারাপ। আর সন্ধ্যায় ইফতার করলাম ভাত খেয়ে। ভাত দিয়ে ইফতার করলে সেদিন শরীরটা অনেক ভালো লাগে। হাই, দিস ইজ শান্তা। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও, শান্তা লাইফস্টাইল। গতকাল রান্নার পরে আমি চুলার রান্নাঘর পরিষ্কার করিনি, তাই রান্নাঘরের অবস্থা খুবই খারাপ। আমি সব সময় রান্নার পর চুলার রান্নাঘর পরিষ্কার করে রাখি। আমার শরীরটা তেমন ভালো নেই, তাই তেমন কাজও করতে পারিনি। কিন্তু সকালে রান্নাঘরের এই অবস্থা দেখার পর আর পরিষ্কার না করে পারলাম না। তাছাড়া রান্নার পর চুলার আশপাশ পরিষ্কার করে রাখলে রান্নাঘরটা দেখতে এমনিতেই অনেক সুন্দর লাগে। রোজার দিনে একটা শান্তি যে দুপুরে কোনো রান্না করা লাগে না। রান্নাঘরের সিঙ্কের পাশ দেখে আপনারা আবার বলবেন যে আমি এত নোংরা সিঙ্কই পরিষ্কার করি না। আসলে এই সিঙ্কের পাশটা এরকমই। আমি যখন নতুন বাসায় উঠেছি এটার অবস্থা আরো খারাপ ছিল। আমি ঘষা মাজা করে এতটুকু পরিষ্কার করতে পেরেছি। সিঙ্কের পাশের দেওয়ালটাও অনেক নোংরা ছিল, সব আমি আর আপনাদের ভাইয়া ক্লিন করেছি। আপনারা বলতেই পারেন এই কথা, তাই আমি আগেই বলে দিলাম। একটা বাসা দেখতে গেলে তো সবকিছু আর মন মতো হয় না। একদিক চাইলে আরেক দিক পাওয়া যায় না। আমার যা আছে তা নিয়ে আমি অনেক বেশি সন্তুষ্ট। এরকম একটা সংসার কোনো মেয়ের স্বপ্নের মতো, যেখানে আমি নিজের স্বাধীনতা মতো চলতে পারি, খবরদারি করার মতো কেউ নেই। আমার সংসারে আমিই সবকিছু। নানু দেশের বাড়ি থেকে আসার সময় অনেক কিছু নিয়ে আসছে। এগুলো হচ্ছে সব মাছ, লঞ্চে আসছে তো সব মাছের বরফ গলে গেছে, তাই আমি আর খুলে দেখালাম না, কারণ পুরো বাসা মাছের পানি পড়ে নোংরা হয়ে যাবে। তাছাড়া ঢাকায় আসার পর নানু এটা ওটা পাঠাতেই থাকে, কারণ আমার নানু আমাকে অনেক বেশি ভালোবাসে। আমি বড়ই খাওয়ার কথা বলেছিলাম, তাই বড়ইও নিয়ে আসছে। এগুলো তো এখন আর কাঁচা খাওয়া যাবে না, তাই আচার করব। এছাড়া তেঁতুল, খেসারি ডাল, তিসিও নিয়ে আসছে। নানু পারে না আমার জন্য আরো কত কি যে নিয়ে আসে। ইফতারের সময় একটু পানি খেয়ে নিব, আজ আমার কিছুই খেতে ইচ্ছে করে না, অনেক বেশি পানির পিপাসা লাগছে, তাই আগে পানি খেয়ে নিচ্ছি। মনে হয় কত বছর পানি খাই না এমন লাগে। আসলে রোজা রাখলে এমনই মনে হয় যে ইফতারের সময় সব পানি খেয়ে নিব, বাট ইফতারের সময় অল্প একটু পানি খাওয়ার পর আর পানি খাওয়াই যায় না। আজ ভাত দিয়ে ইফতার করব। যেদিন ভাত দিয়ে ইফতার করি সেদিন অনেক সুস্থ থাকি। ভাত দিয়ে ইফতার করলে আমার আর গ্যাসের সমস্যা করে না। নিজের সুস্থতা হচ্ছে সবকিছুর আগে। তাছাড়া ইফতার করার পর শরীরটা একদম ছেড়ে দেয়, কোনো কাজই করতে ইচ্ছে করে না, মন চায় তখন শুধু শুয়েই থাকি। আমার মতো আদৌ কেউ মনে হয় না ভাত দিয়ে ইফতার করে, তাই না? যাক, আমি সবার মতো না, সবার থেকে একটু আলাদা। কি বলেন? সুস্থতা হচ্ছে আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নেয়ামত। সুস্থ থাকার জন্য আমি সবকিছুই করতে পারি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা এন্ড টেক কেয়ার।